হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। যদিও অনেক দেরিতে ব্লগটা শুরু করছি, এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আমি এখন যাচ্ছি ছাদে কাপড় তুলতে। ছাদে প্রচুর রোদ্দুর, জামা কাপড় অনেকক্ষণ কেচেছি, তো সেগুলো প্রচুর জামা কাপড় কেচেছিলাম কালকে। এই তো জামা কাপড়গুলো আগে তুলে নিই, তারপরে নিচে যাই। ছাদে থেকে এসে অবস্থা ভীষণ খারাপ। এই যে একটু জামা কাপড় সব এখনো শুকোয়নি, সিঁড়িতে দিয়ে দেবো, কিছুটা গোছাই। আজকে ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, ভাতটার একটু হবে, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ভরতে গেল। আর ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, বেগুন ভাজা করেছি, ঘি করলা ভাজা করেছি, ভেন্ডি আলু তরকারি একটু আছে, চাটনি করেছি, আর কিছু করিনি। ভাতটা হতে হতেই গ্যাস শেষ হয়ে গেছে। তো চলো, গ্যাস ভরতে গেছে, আসুক, তা হতে হতে জামা কাপড়টা গুছিয়ে ফেলি। যেমন জামা কাপড় গোছাই, তেমনই তাড়াতাড়ি করে জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি, কারণ এই সময় ও গ্যাসটা ভরতে গেছে। এই কাজগুলো করে নিই, তাহলে পরে আর ভাতটা বসানোর পর আর এই কাজগুলো আর করতে হবে না। এদিকে জল আসার টাইমও হয়ে যাবে। তো ওইদিকে জামা কাপড় যেগুলো শুকায়নি, একটু একটু ভিজে ছিল, সেগুলো সিঁড়িতে গিয়ে মিলে দিয়ে আসলাম। তো সারাদিন সিঁড়িতে থাকবে, অটোমেটিক শুকিয়ে যাবে। তো দেখছি আরাধ্যার এটাও শুকায়নি, আরাধ্যার ডাংরি সেটের প্যান্টটা, তো ওটাও মিলে দিয়ে এলাম। আর বাকি জামা কাপড়গুলো যেমন গুছিয়ে নিই তেমনি গুছিয়ে আর নিজের নিজের জায়গায় রেখে দিয়ে চলে এলাম। তো তারপরে এই যে এখনও জামা কাপড় গোছানো শেষ হয়নি, তো সেগুলো গোছাচ্ছি এখনও। আরাধ্যার জামাটা, এটা জানো তো আরাধ্যার অনেক ছোটোবেলাকার জামা, তো এখনও কিন্তু এটা আরাধ্যার হয়, আর আরাধ্যার ভীষণ ফেভারিট জামা, যার জন্য এটাকে এখনও বাতিলের লিস্টে রাখতে পারিনি। আর চটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিই। দিনে কিন্তু নিরামিষ রান্নাই হয়েছে, চিকেন আনার কথা ছিল, তো ও ছিল না, যার জন্য আর আমি বেরোইনি। প্রচুর গরম আর ভালোও লাগছিল না রান্না করতে। তার মাঝে দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে, মাথাটা গেছে খারাপ হয়ে। এই রান্না করতে করতে মাঝে গ্যাস শেষ হয়ে গেলে খুব বিরক্তি লাগে। তো যত তাড়াতাড়ি পারছি জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে একটু রেস্ট নেব। তো তা করতে করতেই কিন্তু রেস্ট আর কি নেব, জল ভরার টাইমও হয়ে যাবে, জল ভরতে যেতে হবে। তো কাজের সারাদিনের আর শেষ হয় না, কাজ আর কাজ, কাজ আর কাজ, কি বলি বলো। গ্যাস ভরে নিয়ে চলে এসছে, আমি ভাতটা আবার চাপিয়ে দিয়েছি, আর একটু ফ্যানের তলাতেও বসেছি। আওয়াজ পাচ্ছে হয়তো ফ্যানের, প্রচুর গরম লাগছে। আর আরাধ্যা কাছে রুশাদের বাড়ি খেলতে, ও এখন ওখানে খেলবে। আর সকালে চা টোস্ট খেয়েছিলাম, কিচ্ছু খাইনি। আর আরাধ্যাও তাই করেছে, অনেক কটা টোস্ট খেয়েছে চা দিয়ে, ওর খিদে ছিল না, খায়নি। গাজর কেটে দিয়েছি, কাঁচা গাজর খেতে খেতে গেছে। আর ওর বাবা কালকেকার রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছিলো, ভাত খায়নি। সে ভাত, ভিজে ভাত খেতেও ভালোবাসে, ভাত ছিল, তরকারি ছিল, মাছ ছিল, ওটা খেয়ে নিয়েছে। তো এবেলাকার টিফিনের মতন খাওয়ার ঝামেলা মিটে গেছে, এখন যা হবে দুপুরবেলায়। তো চলো দেখতে থাকো, আমি আবার আসছি একটু পর। একটু বেরোনোর আছে, দেখি কখন বেরোতে হয়, তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি। চলো দেখো, তোমাদের বলেছিলাম বেরোবো, এই যে একবার বেরিয়েছি, একটু কাজ আছে, কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি, কাজটা সেরে বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ একটু কাজ ছিল করতে, সেখানে গেছিলাম। তো এই যে আরাধ্যা রুশাদের বাড়ি খেয়ে চলে এসছে, আমার দেরি হচ্ছে বলে। আমি এসে একটু ভাত খেলাম, খেয়ে এই যে দুজনে শুয়েছি, ফোন দেখবো। আজকে তো দুপুরে খেলবে না বলেছে রুশা আরাধ্যা, তো আমি না রুশার বাবা বলেছে যা বদমাইশি করে, দুপুরবেলায় খেললে না কাউকে ঘুমোতে দেয় না, ওই জন্যই বলেছে রুশাকে ঘুম পাড়া গেছে। তো আজকে খেলুক ওরা, মানে ঘুমাক, সরি ঘুমাক ওরা। আর আমি ওখানে একটু পর ঘুমিয়ে যাব, ফোন দেখে নিই, তারপর ঘুমাবো। তোমাদের সাথে আবার বিকালে দেখা করব। তো গেছিলাম যেখানে, সেখানে বেশি ভিডিও করতে পারিনি, বলেছিলাম বাইরে দেখাবো। এত গরম ছিল, ভালো লাগছিল না, কাজ সেরেই চলে এসেছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো বলে। আরাধ্যার বাড়িতে ছিল, খাবে, তো যে রুষার বাড়ি চলে গিয়ে খেয়ে নেবে, আমি তো বুঝতে পারিনি। তো ঠিক আছে, চল আসছি একটু পরে বিকালে।
তো বন্ধুরা দেখো আমি একটা ফুল নিয়েছি, দেখায় হচ্ছে। তো আরাধ্যা তোমাদের ছাদে বৃষ্টি হয়েছিল প্রচুর, তারপরে আকাশের আমধন উঠেছে, ফুল দিয়ে সাজিয়েছে, এগুলোই তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছে। ছোট বাচ্চাদের মন। তো আকাশটা ভীষণ 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 সুন্দর ছিল। আমি বারান্দায় ছিলাম, ও ছাদে গিয়ে আমার জন্য ভিডিওটা করে নিয়ে এসেছে। যাই গো, একটা জিনিস বানাচ্ছিলাম। তো বন্ধুরা বিকালবেলায় আবার রেডি হয়ে গেছি, একটু বেরোবো বলে। এক পশলা বৃষ্টি, মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, বাজ পড়া সব হয়ে গেল, রামধনু ওঠা সব কমপ্লিট। তো দেখো এরকম অবস্থা। এই যে আকাশের অবস্থা। তো চলো ঘুরে আসি, তখন দেখাচ্ছি তোমাদের। জল টল জমে গিয়েছে, মেঘ রয়েছে এখন আকাশে, কিন্তু ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এসেছি আসার সময় একটু চিকেন। আজকে দিনের বেলাতে নিরামিষই যেহেতু খেয়েছিলাম, তো রাতে একটু চিকেন নিয়ে এসেছি। চলো চটপট রান্না করে নিই, প্রচুর মেঘ ডাকছে, আবার হয়তো বৃষ্টিটা নামবে, তার আগে রান্নাটা সেরে ফেলি। যে লাল লাল কষা কষা চিকেন বসিয়ে দিয়েছি, সব মাখিয়ে চিকেনটাকে বসিয়ে দিয়েছি। এবার শুধু কষতে কষতে চিকেনটা সেদ্ধ হবে, আর কষা কষাই করবো একদম। আর তো আছে ডাল আছে আর চিকেন কষা রাতের জন্য, আর কিছু লাগবে না। প্রচণ্ড গরম করছে এখানটায়, মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে, আবার প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, রাতে হয়তো আরও বৃষ্টি হবে। আরাধ্যাকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি, এই যে মাঝে মাঝে মুখ বাড়াচ্ছে। তো চলো করতে থাকি, তারপরে আসছি। অনেকটাই রাত হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে অলরেডি শুয়েও পড়েছি, প্রায় 10:30 বাজতে যাচ্ছিলো।